কারা মেরেছে এটা ঠিক এখনও ক্লিয়ার হচ্ছে না, তো নাম 2-3টা নাম আসছে। ওখানে আমাদের এক কলিগের মেয়ের বিয়ে ছিল, সেই বিয়েতে গেছিলো, বিয়ের অনুষ্ঠানে গেছিলো, আমরাও সেখানে গেছিলাম। তো আমরা গেলাম ওই 9:30টার দিকে। তো ওখানে জাস্ট আমরা খেতে বসছিলাম, এমন টাইমে খবর আসলো যে একজন লোক পড়ে আছে আর কি। তো আমি বললো যে তোমাদের এক কলিগ হবে হয়তো। তো আমরা খাওয়া ছেড়ে গেলাম, ওখানে দেখলাম যে খুব সিরিয়াস অবস্থায় পড়ে আছে, একদম মানে বাজে অবস্থায়, মুখ খুব পুরো এগুলো সব কেটে গেছে একবারে, আর কান দিয়ে রক্ত বেরাচ্ছে, নাক দিয়ে মুখ দিয়ে পুরো রক্ত বেরাচ্ছে, একদম অজ্ঞান অবস্থায় পড়ে আছে। না, আমাদের তো ধরুন কমপ্লেন করা হয় না, ওনার ফ্যামিলি থেকে কমপ্লেনটা হবে। তো কালকে তো ওই সব অবস্থা আমরা নিয়ে আসলাম ইসলাম হাসপাতালে। এখানে সিরিয়াস কন্ডিশন থেকে আবার ওরা নর্থ বেঙ্গল মেডিকেলে ট্রান্সফার করেছে। ওখান থেকে এখন বর্তমানে আছে ইয়েতে প্যারামাউন্টানে অ্যাডমিট। উনি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত? হ্যাঁ, বিজেপির সাথে জড়িত আছে। তো আমরা এখানে এটাতে কিছুটা হলেও মানে ওই পলিটিক্যাল কিছু গন্ধ পাচ্ছি আর কি। এখন আর ক্লিয়ার আসেনি, তো হয়তো বোধহয় পলিটিক্যাল ব্যাপার নিয়েই হয়েছে ব্যাপার। আমাদের কাছে তো ওরকম কোনো খবর নেই, গতকাল রাত অবধি কোনো খবর নেই। আর এখানে বিজেপিকে মারার প্রশ্নই আসে না। ইসলামপুর বিধানসভায় বিজেপির কোনো এক সংগঠন নাই। সবথেকে বড় ব্যাপার যেটা, বিজেপি দিশাহারা হয়ে গেছে। এখানে যা বিজেপির চিন্তা ভাবনা ছিল যে আমরা ধর্মীয় কার্ড খেলে জাতের নামে একটা বিভাজন করে ইসলামপুরে শহরে অন্তত আমরা একটা সুবিধাজনক জায়গায় আসতে পারবো, এই জিনিসটা ওরা বিগত কয়েক মাস ধরে চালিয়ে যাচ্ছে। দাড়িভিটকে কেন্দ্র করে অনেক প্রচেষ্টা করে, লকেটকে, রূপাকে, একে ওকে, কেন্দ্র নেতৃত্ব মন্ত্রীদের এনে এখানে মানুষকে বিভাজন করার বহু চক্রান্ত করলো। কিন্তু সর্বশেষ মমতা ব্যানার্জির সিদ্ধান্ত বিজেপির সব প্রচেষ্টাতে জল ঢেলে দিয়েছে। এখানকার মানুষ ভাবতেও পারেনি যে ইসলামপুর বিধানসভা থেকে স্বাধীনতার পর থেকে আজ অবধি এখানে কোনো রিকগনাইজ রাজনৈতিক দলের প্রতীক চিহ্নে এখানে এমপি থেকে প্রার্থী আজ অবধি এখানকার মানুষ পায়নি। তাই ইসলামপুরের মানুষ ইসলামপুর থেকে এমপি প্রার্থী পেয়ে এখানকার মানুষ মানসিকভাবে সিদ্ধান্ত নিয়েছে যে ইসলামপুর আমরা মমতা ব্যানার্জি তৃণমূলের ঘাসফুল চিহ্ন ছাড়া, কানাইলাল আগরওয়াল ছাড়া অন্য কোথাও কোনো ভোট দেব না। এ বুঝতে পেরে বিজেপি দিশাহারা হয়ে এইসব গল্প বানাচ্ছে। কাল রাত্রিবেলা আমাদের বর্ষিয়ার নেতা, সিনিয়র নেতা, আমাদের প্রাক্তন ইসলামপুর শহর মন্ডলের সভাপতি অপূর্ব চক্রবর্তী, উনি ইসলামপুর কোর্টের আবার ক্লার্ক। তো উনি ওনার কলিগের বাড়িতে বিয়ে অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানে গিয়েছিলেন এবং সেখানে উনি ছিলেন। উনি সব বিকেলবেলা থেকে ওখানে ছিলেন। আমরা রাত্রির 10টা সাড়ে 10টা নাগাদ আমরা খবর পাই যে ওনাকে কেউ বা কারা মেরে ওখানে রাস্তার মধ্যে ফেলে রেখেছে। তো সঙ্গে সঙ্গে আমরা ওনাকে নিয়ে হাসপাতালে নিয়ে আসার পরে ডাক্তার এখান থেকে মেডিকেল কলেজ করলো। এখন উনি প্যারামাউন্টে আইসিইউতে আছে এবং তারপরে আমরা পুলিশে খবর দিই। আমরা স্থানীয়ভাবে যখন খোঁজখবর নিলাম, তো সেখানে দেখলাম যে সেখানে উনি যেহেতু উনি বিজেপি করেন এবং এবার বিজেপির এই রায়গঞ্জ লোকসভাটা একটা জেতার মতো পরিস্থিতি আছে এবং শক্ত ঘাঁটি। সেখানে তৃণমূলের লোকজন এখানে যে তৃণমূলের যে এমপির ক্যান্ডিডেট হয়েছে তাকে নিয়ে কোনো রকম একটা কথা কাটাকাটি ওখানে নাকি হয়েছিল। সেই কথা কাটাকাটির দরুন উত্তম নন্দী বলে একজন গুঞ্জরিয়া, তার সাথে উনি ডিবেটে জড়িয়ে যান এবং তার সাথেই নাকি ধাক্কাধাক্কি হয়েছিল। এটা আমি ওখানকার থেকে সূত্র মারফত জানতে পারলাম এবং সেই সূত্র ধরে এখন আমাদের সন্দেহ হচ্ছে যে এই উত্তম নন্দী নাকি তৃণমূলের সাথে স্থানীয়ভাবে জড়িত, তৃণমূলের কোনো কর্মী। এবং আমাদের দৃঢ় সন্দেহ যে এই তৃণমূল যেরকম চোপড়াতে শুরু করেছে, সেরকম একটা ডিবেট হতেই পারে। একটা বিয়েবাড়ির অনুষ্ঠানে গেছে, কেউ কারো সমর্থক হতে পারে, কেউ কারো সমর্থনে কথা বলতেই পারে, কিন্তু সেটা যে এইভাবে হিংসাত্মকভাবে আক্রমণ হবে বা এইভাবে যে নির্মমভাবে মারা হবে, এটা ভাবাও যায় না। তবে যেহেতু এটা শোনা কথা, হ্যাঁ, আমি চাইছি যে নামটি উঠে এসছে এবং তার সাথে আরও কারা কারা ছিল, এটা নিয়ে পুলিশ পূর্ণাঙ্গ তদন্ত করুক। তদন্ত করে অভিযুক্ত যে আছে ইমিডিয়েট তাকে গ্রেপ্তার করা, এই দাবি রাখছে। যদি গ্রেপ্তার না করে, এবার যদি গ্রেপ্তার না করে তার পরবর্তী ব্যবস্থা আমরা দলগতভাবে রাজনৈতিকভাবে যেটা আমাদের পদক্ষেপ নেওয়ার সেটা আমরা নেব।